পরবর্তী অপশনে আপনি পেয়ে যাবেন অনুদানের ধরন। অনুদানের ধরনে আপনি ১ম এ অনুদানের ধরনগুলো তৈরি করবেন। অনুদানের ধরনে আসলে কী ধরনের অনুদান আপনি আদায় করবেন, সেই অনুদানের ধরনগুলো তৈরি করবেন। আমরা একটি অনুদানের ধরন তৈরি করলাম, যার নাম দেব মসজিদ নির্মাণ এবং এই ফান্ডটা আমরা ফান্ডের টাকাটা আমরা যাকাত ফান্ডে দেব। যাকাত ফান্ডে আমরা একটা ট্যাব তৈরি করতেছি মসজিদ নির্মাণ। তো এরকম বাটনে ক্লিক করে দিলাম। এখানে আমাদের মসজিদ নির্মাণ তৈরি হয়ে গেছে এবং ফান্ড আমরা সিলেক্ট করে দিয়েছি। যখনই আমরা মসজিদ নির্মাণ বাবদ কোনো অনুদান আদায় করব, সেই টাকাটা অটোমেটিকভাবে যাকাত ফান্ডে চলে যাবে এবং দেখেন আমাদের বাকি যে ইতিমধ্যে তৈরি করা আছে, সেগুলোতে আমাদের ফান্ড সিলেক্ট করারই। যদি আমরা ফান্ড সিলেক্ট করতে চাই, জাস্ট এডিট বাটনে ক্লিক করলেই এখান থেকে ফান্ডটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা মাহফিল ফান্ড সিলেক্ট করে আপডেট করে দিলাম। দেখেন এই অনুদানের ধরনটি মাহফিল ফান্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের অনুদানের ধরনটি তৈরি করা হলো। এখন আমরা অনুদান আদায় করব। অনুদানে যাব। অনুদানে ইতিমধ্যে আমাদের যে সকল অনুদান আদায় করা হয়েছে, সকল লিস্ট এখানে দেখা যাবে এবং আমরা নতুন করে অনুদান আদায় করার ক্ষেত্রে আমরা তৈরি বাটনে ক্লিক করব। এখানে ১ম এ তারিখ দিয়ে দেব। তারপর হচ্ছে টাইপ, কী ধরনের অনুদান আমরা আদায় করতে চাচ্ছি। মসজিদ নির্মাণ সিলেক্ট করে দিলাম। ফান্ড অটোমেটিকভাবে মসজিদ নির্মাণ সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকভাবে যাকাত ফান্ড সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে ফান্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। এটা হচ্ছে নাম, আমরা একটা নাম দিয়ে দিলাম ইসমাইল। এটা হচ্ছে ফোন নম্বর, ইসমাইলের ফোন নম্বর। পরিবার সে কত টাকা অনুদান দিচ্ছে, আমরা ৯৫০ টাকা বাবদ। এখানে আমরা তার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমরা লিখে নিতে পারি। জিত চাইলে ঠিকানা এবং নোট, এই ২টা বিষয় আমরা লিখে রাখতে পারি। সংরক্ষণ করে নিলাম। যে টাকাটা আমরা কালেক্ট করেছি ইতিমধ্যে, সে টাকাটা যুক্ত হয়ে গেছে। দেখেন যাকাত ফান্ডে যুক্ত হয়েছে ইসমাইল, তার ফোন নম্বর, মসজিদ নির্মাণ বাবদ টাকা দিয়েছে ৯৫০ টাকা। এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এখানে পোস্ট প্রিন্টার আপনার দেয়া আছে, সেটা পোস্ট প্রিন্টারেও প্রিন্ট করতে পারবেন।